একটু এই শুনো, আমার বিন্দু মাত্র দোষ নাই। তোমার পরিণতি কোন দিকে যাচ্ছে এটা তুমি নিজেই নির্ধারণ করছো, এখানে আমার কোনো দোষ নাই। ও, তোমার কোনো দোষই নাই না? কোনো দোষ নাই, তুমি একেবারে দুধে দেওয়া তুলসী পাতা। চরিত্রহীন কোথাকার আরেকজনের চরিত্রহীন বলে। এই একদম চুপ করো, একদম বাজে কথা বলবা। এই তুমি আমার চরিত্র নিয়ে কথা বলছো, আমার চরিত্র খারাপ তোমার। এই চরিত্র আমার খারাপ না? আমি কি অন্যায় বলেছি? অফিসারের মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ শুনি। ওই যে ওই মেয়েটা আমার কলিগ, তোমার চেয়েও সে ভালো চরিত্রের অধিকারী। আর তুমি তুমি কি? তুমি তো খালাতো ভাইয়ের সঙ্গে রিক্সায় ঘুরে ঘুরে বাতাসে চুল উড়ে উড়ে চলো। চরিত্র ওই মেয়েটার খারাপ না? একদম চুপ, চাটা কথা বলবো না, যেটা না সেটা নিয়ে একটা কথা বলবো না। মৃত্যুক একটা কথা, তুমি একটা না বড় মৃত্যু। এই আমি মৃত্যু? মৃত্যু তুই, মৃত্যু তোর পরিবার। নিজে খুব সত্যিবাদী আসছে আমার। এই আমার ফ্যামিলি সবাই সত্যিবাদী, তুই জানিস সেটা? সত্যি কথা বলে সে, সত্যি কথা বলতে বলতে সে মানে ফুল ফুটাইতেছে। চোখ বড় করো। দেখি বামে তাকাও, ডানে তাকাও, ডানে তাকাও, উপরে উপরে তাকাও, নিচে তাকাও, চোখ দিয়ে নিচে তাকাও। হ্যাঁ হা করো তো, হা করো, জিভ বের করো। এই লোকটাকে নিয়ে কি করবো এখন? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা, ও যদি আর সুস্থ না হয়, ওর যদি আর জ্ঞান না ফিরে? কি বল? কেন সুস্থ হবে না? ও যদি পুলিশকে সব বলে দেয় তখন কি হবে? কি যে বলো না, পুলিশে কেন বলতে যাবে? পুলিশে কি বলবে? কত কিছুই তো বলতে পারে, আর এটাও বলতে পারে যে আমরা ওকে মেরেছি। আজে বাজে কথা বলবো তো, ওর তো কিছু মনেই নেই, পুলিশে বলবেটা কি? তবু আমার না খুব টেনশন হচ্ছে, তুমি একটু নীলয়কে ডাক দাও না। যেমন ভাই তেমন বোন, দুইজনই ঝামেলা। আমি যা বলি ভালোর জন্যই বলি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নিলয়কে ডাকছি। নিলয় একটু দিয়ে আসতো। বলেন। এখন কি হবে রে নিলয়? তুই তো আমাদের মহাবিপদে ফেলে দিছিস। আমি কি করলাম? তুই কি করলি মানে? তোর এই মাথা মুন্ডুর কারণেই তো আজকে এই অবস্থা। আচ্ছা আমি কি এটা ইচ্ছা করে দেখাইছি? তোকে কতবার বলেছি তুই এসব বিষয় সামনে চলবি? তুই তো আমার কোনো কথাই শুনিস না। তোমরা একটু থামো তো, এসব পুরনো কথা বলে লাভ নেই। তুমি তো একজন ডাক্তার, তুমি এখন বলো কি করবা? দুলা ভাই, গিট্টুর কয়েকটা টেস্ট করতে হবে। ওর ব্রেনে একটা শক পেয়েছে তো, যার কারণে একটু ব্রেনিং ডিসঅর্ডার দেখা দিচ্ছি, দ্যাটস ইট। না না, এই কাজ করা যাবে না। ও যদি ওখানে গিয়ে সবকিছু বলে যায় তখন কিভাবে সামাল দিবি? আচ্ছা তুমি সবসময় নেগেটিভটাই কেন ভাবো? যা দিনকাল পড়ছে এমনটা হতেই পারে, তখন তার কোনো দিকে সামাল দিতে পারবা না। নিলয় বলো তো কি করবো, তোমার আব্বুর কথা ছাড়ো। দুলা ভাই, আপু যা বলছে তা কিন্তু একটু ঠিকও বলছে। দেখছো, আমি যা বলি ঠিকই বলি। যেমন ভাই তেমন বোন। কি বললো? হ্যাঁ নিলয় বলো না কি করবো? দুলা ভাই, আপাতত ওকে ডাক্তারের কাছে নিতে হবে। না না ডাক্তার কাছে নেওয়া যাবে না, ওর তো কিছু মনে নেই, ওকে বাসা থেকে বাইর করে দিই। দুলা ভাই, ও একটা পেশেন্ট। আরে তুমি তো বুঝতেছো না, আশেপাশে মানুষজন জানলে ঝামেলা হতে পারে, বরং ওকে বাইরে রেখে আসি, এসব ঝামেলার মধ্যে পড়া যাবে না। দেখ নিলয়, কোনো কিন্তু না, তোর দুলাভাই যা বলছে তুই এখন তাই করবি। আমি নতুন করে তোর জন্য কোনো বিপদে পড়তে চাই না। চলো চলো চলো। এটা হয় নাকি? সে কি পুষ্পিতা, আম্মু তুমি দুধটা খাওনি? খেয়ে নাও।
খাবো না। কেন খাবে না কেন, কি হয়েছে? আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, দুধ খেতে হবে না, চলো ভাত খেয়ে ঘুমাবে। আমি ভাতও খাবোই। ও মা, এই কি কথা? দুধ খাবে না, ভাত খাবে না? ভাত না খেয়ে রাতে ঘুমালে হবে? তুমি তো অসুস্থ হয়ে যাবে। এত বড় একটা রাত, খেয়ে পেট ভরে তারপর ঘুমাতে হবে। চলো মা। বিরিয়ানি খাবো না। পুষ্পিতা, কি হয়েছে মা তোমার? মনটা বেশি খারাপ? আম্মুকে বলো কি হয়েছে।